রাজ্যের জেলা পরিষদ থেকে গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে ডিটেলস বিষয়গুলো আজকে ভিডিওটির মধ্যে দিয়ে দেখে নেব। এখানে প্রথমে বলা হয়েছে অফিস অফ দ্য এক্সিকিউটিভ অফিসার, হাওড়া জেলা পরিষদ থেকে নোটিফিকেশন পাবলিশড হয়েছে। হাওড়া জেলা পরিষদ 6 ঋষি বঙ্কিম রোড, হাওড়া 711101 থেকে নোটিফিকেশন পাবলিশড হয়েছে। এখানে মেমো নাম্বারটি শো করছে। ডেটেড 15/12/2023 তারিখে এই নোটিশটি পাবলিশড হয়েছে। নোটিশ অনুসারে বলা হচ্ছে রিক্রুটমেন্ট অফ গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি অন প্রমোশন অ্যাট ডিফারেন্ট গ্রাম পঞ্চায়েত আন্ডার হাওড়া ডিস্ট্রিক্টের আন্ডারে যে সমস্ত গ্রাম পঞ্চায়েতগুলো আছে সেই গ্রাম পঞ্চায়েতগুলোতে গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি পদে রিক্রুটমেন্টের জন্য এই বিজ্ঞপ্তিটা পাবলিশড হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে আমরা দেখে নেব, এখানে প্রথমেই দেখে নেব ক্লোজিং ডেট এখানে দেওয়া আছে প্রথমেই, সেটা হচ্ছে 5/1/2024 তারিখ, অর্থাৎ 5 তারিখ আগামীকাল বিকেল 5টা পর্যন্ত এই ফর্ম ফিল আপটি কিন্তু চলবে। বেশি সময় নেই, আপনারা কিন্তু কাল বিকেল 5টার মধ্যে ফর্ম কিন্তু জমা করবেন হাওড়া জেলা পরিষদে। ঠিক আছে, এবার নিচের দিকে চলে আসবে। এখানে যেটা দেওয়া আছে, এখানে আপনাদের রিটেন এক্সামিনেশন হবে। রিটেন এক্সামিনেশনের ডেট কিন্তু এখানে পাবলিশ করা হয়েছে, সেটা হচ্ছে 20/1/2024 তারিখে আপনাদের রিটেন এক্সাম হবে। এই রিটেন এক্সামের দিন আপনাদের কিন্তু পরীক্ষা কিন্তু দিতে হবে যারা অ্যাডমিট কার্ড পাবেন। নিচের দিকে চলে আসবো, প্রথমে দেখে নেব পোস্টের নাম হচ্ছে গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে বলা হয়েছে দ্য পোস্ট শ্যাল বি ফিল্ড আপ প্রমোশন ফ্রম অ্যামং দ্য সার্ভিং কনফার্ম সহায়ক গ্রাম পঞ্চায়েত হ্যাভিং নট লেস 3 years কন্টিনিউয়াস অ্যাট স্যাটিসফ্যাক্টরি সার্ভিস ইন দ্য পোস্ট অফ উইদিন দ্য ডিস্ট্রিক্ট। অর্থাৎ বলা হচ্ছে যারা যারা এতদিন পর্যন্ত সহায়ক পোস্টে কাজ করতেন তারা প্রমোশনের জন্য এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন, যারা পারফরমেন্স দিয়ে এসছেন স্যাটিসফ্যাক্টরি। এবার প্রোভাইডেড দ্যাট প্রমোশন টু পোস্ট শ্যাল মেড বেসিস অফ মেরিট কাম সিনিয়রিটি, অর্থাৎ আপনারা যতদিন আপনাদের অভিজ্ঞতা বা সিনিয়রিটি যতদিন চাকরি করেছেন তার উপরে বেস করে এটা কিন্তু নেওয়া হবে, তার উপরে পরীক্ষা হবে। টোটাল ভ্যাকান্সি এখানে দেওয়া আছে 31টা শূন্য পদ এখানে কিন্তু মেনশন করা আছে। জেনারেল আছে 22টা, এসসি 7টা, এসটি আছে 2টো, টোটাল 31খানা শূন্য পদ। বেশ অনেকগুলো শূন্য পদ এখানে দেওয়া হয়েছে। পে লেভেল 2 অনুসারে 5,400 টাকা থেকে 25,200 টাকা স্যালারি, গ্রেড পে 2,600 টাকা অ্যাড হয়ে টোটাল আপনারা এখানে স্যালারি পাবেন 22,700 টাকা। স্টার্টিংয়ে পে লেভেল 6 অনুসারে সেটা 22,700 থেকে আপনাদের স্যালারি বেড়ে হবে 58,500 টাকা। এটা কিন্তু আপনাদের স্যালারি স্কেল। এবার রিটেন এক্সামিনেশনের সিলেবাস কিন্তু এখানে মেনশন করা আছে কী ধরনের আপনাদের পরীক্ষা দিতে হবে। তার মধ্যে টোটাল 50 মার্কসের পরীক্ষা হবে, কোয়ালিফাইং মার্কস 15, অর্থাৎ 50-এর মধ্যে যদি 15 পান সেক্ষেত্রে আপনারা এটা কিন্তু কোয়ালিফাই করবেন। এবার যেটা বিষয় সেটা হচ্ছে আপনাদের কিন্তু নেক্সট পেজে আসলে এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া আছে, এই ফর্মটি প্রিন্ট আউট করে দেবেন। আমি পিডিএফটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা বের করবেন। এই পিডিএফটি আপনারা কিন্তু বের করে নিয়ে এটা ফিল আপ করবেন। এখানে একটা ফটো আপনাদের লাগাতে হবে পাসপোর্ট সাইজ। পুরো ফর্মটা ইংলিশে ক্যাপিটাল লেটারে পরিষ্কার করে ফিল আপ করবেন, কোনো রকম কাটাকাটি করবেন না। ফর্মটি গোটাটা ফিল আপ করবেন। পুরো ফর্মটি ফিল আপ করবার পর নিচে এখানে আপনাদের কিন্তু একটা এখানে সিগনেচার করতে হবে, আর এখানে ডেট প্লেস মেনশন করতে হবে। করে নিয়ে এখানে এক্সিকিউটিভ অফিসার পঞ্চায়েত সেক্রেটারি কিন্তু এখানে সিল সই আপনাদের কিন্তু করাতে হবে আপনাদের হাওড়া জেলা পরিষদের। আর এগুলো করানোর পরে এই যে অ্যাড্রেস মেনশন করা আছে এই অ্যাড্রেসে আপনাদের কিন্তু ফর্মটি কিন্তু পাঠাতে হবে, জমা দিতে হবে। তাহলে পুরো প্রসেসটা আপনাদের এখানে কিন্তু কমপ্লিট হবে। তো এই ছিল আজকের ডিটেলস বিষয়। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন। আর এরকমই আপনাদের জেলার নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলের উপর লক্ষ্য রাখুন, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন।